আমি সরকারকে ট্যাক্স দিচ্ছি, আমার ঘর দিয়ে চাল দিয়ে জল পড়ছে, আমার টালি দিয়ে জল পড়ছে। আপনার বয়স্ক মা যখন রাত্রিবেলা ঘুমাচ্ছে, বৃষ্টি হচ্ছে, ত্রিপলের ফাঁক দিয়ে জল পড়ছে, আর নির্লজ্জ শুভেন্দু অধিকারী আমার আপনার ট্যাক্সের টাকাতে অট্টালিকাতে সেকেন্ডাতে ঘুমাচ্ছে। যে আমার আপনার ঘরের টাকা এই চোর শুভেন্দু অধিকারী, এই চোর দিলীপ ঘোষ, এই চোর অমিত শাহরা কেন সেকেন্ডায় চুরি করে রাখবে? এই অধিকার আমরা ছিনিয়ে নিব তাদের কাছ থেকে। তাই বন্ধু, আপনাদের কাছে আবেদন যে চোরদেরকে চিহ্নিত করুন, যারা আমার আপনার সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চাইছে, খাদ্যের অধিকার কেড়ে নিতে চাইছে রেশন বন্ধ করে, কাজের অধিকার কেড়ে নিতে চাইছে 100 দিনের টাকা বন্ধ করে, বাসস্থানের অধিকার কেড়ে নিতে চাইছে আজকে আমাদের বাড়ি নির্মাণের টাকা বন্ধ করে। এই বেঈমান চোরদেরকে চিহ্নিত করে আগামী বিধানসভা নির্বাচনে আজকে তাদেরকে প্রত্যাখ্যান করে, মানুষ থেকে বিতাড়িত করে, সমাজ থেকে বিতাড়িত করে আজকে তাদেরকে বাংলা থেকে দূরে সরিয়ে ফেলতে হবে। দাদা, আপনার ভাই বা আপনি নিজে 100 দিনের কাজ করেছেন, আজকে 2 বছর, 2.5 বছর ধরে, 3 বছর ধরে আপনারা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে দুয়ারে ঘুরে বেরিয়েছেন, কিন্তু আপনাদের টাকা পাচ্ছে না। কারণ এই বিজেপি সরকার, এই শুভেন্দু অধিকারী সরকার, এই নরেন্দ্র মোদীর সরকার, এই অমিত শাহ সরকার, এই দিলীপ ঘোষের সরকার, এই সুকান্ত মজুমদারের সরকার আপনার সেই 100 দিনের টাকা তারা চুরি করে নিজেদের বাড়ির সম্পত্তি বানাচ্ছে। আজকে এই চোরদেরকে আমরা ধিক্কার জানাই। শ্রমজীবী মানুষের কাজের অধিকারের টাকা কেড়ে নিচ্ছে, আমার আপনার ঘরের টাকা তারা কেড়ে নিচ্ছে।